হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SNTechWorld। তো আজকে আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা দেখব যে ফটোশপ 7.0 বা ফটোশপের মধ্যে কিন্তু আমাদের যে PDF ফাইলগুলো ওপেন করতে কিন্তু একটু অসুবিধা হয়, বা আধার কার্ডের ফাইল বা যে কোনো যে PDF ফাইল, বিশেষ করে আধার কার্ডের ফাইল আমরা যদি ফটোশপে ওপেন করে এডিট করতে যাই, কিন্তু ফটোশপে কিন্তু সেগুলো এডিট হচ্ছে না। তো আমরা সেটাই দেখে নিব আজকে। তো দেখো, আমি কিন্তু এখানে আমার ফটোশপটি ওপেন করে ফেলেছি। তো দেখো, এখানে ফটোশপটি আমি ওপেন করছি। এখানে আমি এখন একটি আধার কার্ডের ফাইলও আমি ওপেন করব। তো আধার কার্ডের ফাইলটি আমি ওপেন করছি এখানে। তো আধার কার্ডে প্রথমে আমাকে আধার কার্ডের যে পাসওয়ার্ডটি এখানে আমাকে দিতে হয়, আমার যে নামে আধার কার্ড রয়েছে সেই নামের প্রথম 4টি অক্ষর এবং তার যে জন্মসাল রয়েছে সেই জন্মসাল আমাকে দিতে হয়, তারপরে কিন্তু আধার কার্ডটি খুলে। তো আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি। তো আমি সব কিছু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ওকে করলাম। ওকে করার পরে এখানে তো দেখো, এখানে কিন্তু একটি এরর মেসেজ এসেছে, দেয়ার ইজ নট এর মেমোরি টু কমপ্লিট দ্য অপারেশন। তো এখানে কিন্তু এই SMS-টা আসছে, কিন্তু এখানে কিন্তু PDF-টি ওপেন হচ্ছে না। তো এখানে আমি ওকে করে দিচ্ছি। দেখো, PDF-টি কিন্তু এখানে ওপেন হচ্ছে না, এটা প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। তো এই প্রবলেমটি আমরা কীভাবে সলভ করবো সেটাই আমরা দেখে নেব। তো সবার প্রথমে আমাকে দেখো কী করতে হবে। অবশ্যই এই চ্যানেলটির এখানে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন নিয়মিত আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের এদিকে বাদিকে যে টুল বারগুলো রয়েছে, বিভিন্ন টুল বার্স, এই টুল বার্সের এখানে দেখো সবার নিচে দেখো একটি অপশান রয়েছে, নিচে রয়েছে জাম্প টু ইমেজ রেডি। এখানে কিন্তু Ctrl+M টিপলেও কিন্তু এটা হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে অ্যাডোব ইমেজ রেডি কিন্তু আরেকটি অপশান খুলে গেল। এটা কিন্তু অ্যাডোব ফটোশপের একটি অংশ। তো এখানে দেখো খুলে গেল। তো এখানে কিন্তু আরেকটি কিন্তু এখানে নতুন অপশান কিন্তু খুলে গেল। তো এখানে গিয়ে কিন্তু আমাকে ওপেন করতে হবে। তো দেখো, এখানে ফাইলে গিয়ে আমি ওপেন করছি। তো ওপেনে এখানে চলে যাচ্ছি। ওপেনে এখানে চলে যাওয়ার পরে দেখো, আমার যে আধার কার্ডটি রয়েছে সেটি আমি ওপেন করছি। ওপেন করার পরে এখানে পাসওয়ার্ডটি দিতে হচ্ছে। তো আগে যেভাবে পাসওয়ার্ড দিয়েছিলাম ওভাবে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমি ওকে করে দিচ্ছি। ওকে করার পরে এটা যদি তোমরা PDF ফাইলে ওপেন করতে চাও, PDF সাইজে বা A4 সাইজে যদি ওপেন করতে চাও, A4 সাইজে ওপেন করার জন্য তোমাদের এখানে কী করতে হবে, তো তোমাদের উপরে যে ওয়েটটা রয়েছে, ওয়াইটের এখানে তোমাকে A4 সাইজের করতে গেলে এখানে 2480 করতে হবে এবং নিচের মধ্যে তোমাকে 3509 করতে হবে। এখানে অটোমেটিক্যালি চলে আসবে। যদি না আসে তাহলে তোমাকে 3509 নিচে দিতে হবে হাইটের এখানে। তো দিয়ে কিন্তু তোমাদের এখানে ওকে করতে হবে। তো ওকে করে দিলাম। তারপরে এখানে দেখো রিডিং ডকুমেন্টস দেখাচ্ছে। তো এখানে রিডিং ডকুমেন্টস প্রোগ্রেস হচ্ছে। তো এখানে একটু সময় লাগবে, তোমাদের একটু অপেক্ষা করো। তো দেখো, এখানে রিডিং ডকুমেন্টস কিন্তু হচ্ছে, ডকুমেন্টস রিডিং করা হচ্ছে এবং একটু সময় লাগছে, কিছুটা লোডিং নিচ্ছে। তো দেখো, এখানে লোডিং নিচ্ছে। তো আমি ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড একটু করে দিচ্ছি। তো দেখো, এখানে কিন্তু আমার কিন্তু যে আধার কার্ডটি রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে দেখো পুরো ফাইলটি কিন্তু এখানে আমার ফটোশপে কিন্তু ওপেন হয়ে গেল। তো এখানে ফটোশপ ইমেজ রেডিতে ওপেন হয়ে গেল। তো এটি আমি এখন মেন ফটোশপে কীভাবে ওপেন করব দেখো। তো মেন ফটোশপে এটা ওপেন করার জন্য আমাকে কী করতে হবে, তো মেন ফটোশপে এটাকে আমি ওপেন করার জন্য আবার সেই টুলবারে চলে যাব। সেই টুলবারে দেখো সবার নিচে আবার অপশন রয়েছে জাম্প টু ফটোশপ, Ctrl+Shift+M, জাম্প টু ফটোশপ যে অপশনটি রয়েছে সেই জাম্প টু ফটোশপ অপশনে আমি আবার ক্লিক করে দেবো। তো জাম্প টু ফটোশপে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরেই দেখো আমার কিন্তু মেন ফটোশপে কিন্তু আমাকে এখানে ওপেন হয়ে গেল। দেখো, মেন ফটোশপে কিন্তু আমার এখানে আমার যে আধার কার্ডের ফাইলটি পুরোটাই কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো আমি এখানে এটাকে আমি করে আমি কিন্তু সম্পূর্ণভাবে এডিট করতে পারি, বা এই যে PDF ফাইলটি এটাকে আমাকে যেরকম ইচ্ছা এডিট করতে পারি বা ক্রপ করে প্রিন্ট আউট দিতে পারি। আমরা নিচের অংশটি যেমন পাসপোর্ট সাইজ বা নিচের যে অংশটি রয়েছে যেটি আই কার্ড সাইজের করে আমি কিন্তু এটাকে কিন্তু করতে পারি। আমি প্রিন্ট আউট দেখো, এখানে আমি নিচের অংশটি ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পরে আমি এখন এটাকে যদি নতুন একটি পেজ নেই, ফাইল ওপেনে নিউ একটি পেজ নিলাম, যেভাবে আমরা সাধারণত পাসপোর্ট সাইজ প্রিন্ট আউট দিয়ে থাকি বা অন্য কোনো ফটো প্রিন্ট আউট দিয়ে থাকি। তো আমরা এখানে কিন্তু এভাবে কিন্তু দেখো আধার কার্ডটি কিন্তু আমরা করতে পারি। তো তোমরাও কিন্তু এভাবে করতে পারবে এবং এটা ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা তোমার পাশে ডান দিকে সে একইভাবে তোমরা কিন্তু বসাতে পারবে। সেম পদ্ধতি কিন্তু তোমরা করতে পারবে। তো এইভাবেই কিন্তু তোমরা আধার কার্ডটি করতে পারবে, যে কোনো ফাইল কিন্তু তোমরা ওপেন করতে পারবে তোমাদের ফটোশপে। তো কোনো সমস্যা কিন্তু হবে না। পুরোপুরি ভিডিওটি কিন্তু আমি এভাবেই বলে দিলাম যে কীভাবে কী করতে হবে, সম্পূর্ণটা কিন্তু বলে দিলাম। তো অবশ্যই আরও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটনে প্রেস করে দিও নিয়মিত ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।